আসসালামু আলাইকুম দর্শক। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ একটু রুটি রুজির জন্য সৌদি আরব মধ্যপ্রাচ্যে যায়। ওখানে গিয়ে কাজ করবে, টাকা আর্ন করবে, ওই টাকা দেশে পাঠাবে, দেশের পরিবার সংসার ভালো চলবে এই প্রত্যাশায়। কিন্তু দেখা গেছে ওখানে এক শ্রেণীর লোক বিভিন্নভাবে বেশি টাকা নিয়ে পাঠায়, আবার যারা নিয়োগকর্তা তাদের গাফিলতিতে অনেকে মারা যায় এবং অনেকে বহু কষ্টে ভোগান্তিতে থাকে। সেরকমই একটি রিপোর্ট কালবেলায় প্রকাশিত হয়েছে। সৌদি নিয়োগকর্তাদের গাফিলতিতে মারা যাচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক। পরিবার পরিজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মানুষ প্রবাসে যান ভাগ্য বদলের আশায়। বিদেশে গিয়ে কাজ করেন, কিছু বেশি পারিশ্রমিক পাবেন এবং পরিবার ভালো থাকবে, এইটুকুই তো চাওয়া। আর ওই চাওয়াটুকু সামনে নিয়ে প্রতি বছর শ্রমিক হিসাবে সৌদি আরবে যান অনেক বাংলাদেশি। তবে সৌদিতে যাওয়া এই বাংলাদেশিদের অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে সৌদি নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণে। শুধু বাংলাদেশি নয়, ভারত, নেপাল ও অন্যান্য দেশ থেকে সৌদিতে যাওয়া অনেক শ্রমিকই প্রতি বছর মর্মান্তিক মৃত্যুর শিকার হচ্ছে, যেখানে বেশিরভাগ মৃত্যুর কারণ হিসেবে দেখা গেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, সড়ক দুর্ঘটনায় কিংবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মৃত্যু। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ারের 14 মে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণে এসব মর্মান্তিক মৃত্যু ঘটেছে। অথচ এসব মৃত্যুগুলো চাইলেই হয়তো এড়ানো যেত। কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ না করার কারণে শ্রমিকরা শিকার হচ্ছেন মর্মান্তিক মৃত্যুর। হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ার এমন অনেক মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে, যেখানে তারা এসব মৃত্যুর পেছনে অবহেলা খুঁজে পেয়েছেন। তাদের প্রতিবেদনে উঠে এসেছে অনেক ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হয়, যথাযথ তদন্ত না করে স্বাভাবিক মৃত্যু হিসাবে উল্লেখ করা হয়। ফলে পরিবারগুলো সৌদি আইনের অধীনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ হারায়। হিউম্যান রাইটস ওয়াচ আরো জানায়, অনেক পরিবার জানতে পারেনি তাদের স্বজনের মৃত্যুর প্রকৃত কারণ। এমনকি কাজের সময় দুর্ঘটনার মৃত্যু হলেও সেসব অকাজজনিত মৃত্যু বলে চালানো হয়েছে। ফলে পরিবারের সদস্যরা বঞ্চিত হয়েছেন ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ থেকে। খবরে বলা হয়, বিশ্বকাপ ঘিরে সৌদি আরব ইতিমধ্যে বড় ধরনের নির্মাণ প্রকল্প শুরু করেছে। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি হচ্ছে নতুন স্টেডিয়াম সহ নানা অবকাঠামো। মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে এসব প্রকল্পে আরো অনেক প্রবাসী শ্রমিক প্রাণ হারাতে পারেন যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয়। সৌদি ভিশন 2030 বাস্তবায়নের চাপেও শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওরডেন বার্তা সংস্থা এপিকে বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরব ও ফিফার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই দায়িত্ব এড়াতে পারে না। তিনি আরো বলেন, কাতার বিশ্বকাপ আয়োজন এর সময় নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা নিয়ে আলোচনার মুখে পড়ে পদক্ষেপ নিয়েছিল। সেখানে একটি সুপ্রিম কমিটি গঠন করা হয়েছিল, শ্রমিকদের জন্য জীবন বীমা চালু করা হয়েছিল এবং তাপাদহতে সুরক্ষার ব্যবস্থাও ছিল। কিন্তু সৌদি আরব এখনো সেই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্বকাপ আয়োজনের গৌরবের পেছনে যেন আর কোনো শ্রমিকের রক্ত না ঝরে, এটাই এখন আন্তর্জাতিক সংগঠনগুলোর জোর দাবি। তারা আরো বলেছেন, সৌদি আরবের মতো প্রবাসী শ্রমিক নির্ভর দেশগুলির উচিত মানবাধিকারকে সম্মান দিয়ে হলেও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। আমাদেরও জোর দাবি আসলে এরকমটা হোক। অনেকে আমরা জানিও না যে আমাদের দেশে কি হয়েছে না হয়েছে, যে কোনো একটা XYZ একটা কিছু বলে পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।